হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ মিসিয়াম। ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে আমরা বলবো মোটর সম্বন্ধে। বর্তমানে মোটর জ্বলার হার একটু বেশি বর্তমানে বাংলাদেশে, সেগুলোর কারণ কি কি এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত। মেইনলি হচ্ছে মোটর ওয়ার্নিং। এটা হচ্ছে মোটর ওয়ার্নিং, মোটর জ্বলে গেছে, জ্বলার কারণ কি ওইটা নিয়ে আজকে আমরা কথা বলবো। সাধারণত মোটর জ্বলার কিছু কারণ হচ্ছে, একটা হচ্ছে ওভারলোড। এক নম্বর হচ্ছে ওভারলোড। ওভারলোড দুই প্রকার হয়ে থাকে মোটরের ক্ষেত্রে। সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে দুই প্রকার হয়ে থাকে, যেমন এইটা ওভারলোডের প্রবলেমের জন্য এটা সম্পূর্ণ গেছে। কি ওভারলোড এইটা আগে যাচাই করতে হবে। ওভারলোড দুই প্রকার, একটা হচ্ছে ইলেকট্রিক ওভারলোড, একটা হচ্ছে ম্যানুয়াল ওভারলোড। ইলেকট্রিক ওভারলোডের মধ্যে আমরা দেখতে পাই, যদি আপনার কারেন্টের কোনো যদি লাইন লুজ কালেকশন, লো ভোল্টেজ অথবা হাই ভোল্টেজের প্রবলেম, এরকম যদি সমস্যা হয়, ওই ক্ষেত্রে মোটরে যে কোনো এক ফেজ রানিং অথবা স্টার্টিং পুড়ে যাবে। বেশিরভাগ রানিং কয়েলটা পুড়ে যায়। দ্বিতীয়ত পাইবে যেসব মোটরে ম্যানুয়ালি মানে মোটর পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, সেগুলোর মধ্যে হয় কি, আপনার যেমন বেয়ারিং যাইয়া মোটরে পানি ঢুকিয়া ক্যাপাসিটার ব্লাস্ট হইয়া যদি এরকম সমস্যা হয়, ওই ক্ষেত্রে আপনার মোটরের যে কোনো ওপেন সার্কিট হয়ে যাবে সম্পূর্ণ। যে লাইনটা কয়েলটা ওয়ার্নিং করে, এটা ওপেন সার্কিটে রূপান্তর নেবে, কোনোখান দিয়ে ফুটে যাবে। যেমন এইটা ফুটে গেছে, রানিং দিয়ে কয়েকটা কয়েল ফুটে গেছে, এই ক্ষেত্রে বোঝা যায় এটা ম্যানুয়াল ওভারলোড। আর আপনারা যেটা পাইছে ইলেকট্রিক ওভারলোড, এটার মধ্যে সম্পর্ক পাইছেন। বেশিরভাগ ওভারলোডের প্রোটেকশনের জন্য আপনারা সার্কিট ব্রেকার অথবা রিলে এইসব ব্যবহার করতে পারেন, যাতে আপনার মোটর দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া এরকম বর্তমানে বাংলাদেশে বেশিরভাগ হইতেছে আপনার সচেতন না, আপনাদের বেয়ারিং গেছে মোটরে, তারপর আপনার গুরুত্ব দিতেছেন, চালাচ্ছেন, ওই ক্ষেত্রে ওভারলোডের ফলেও আপনার মোটর যায় বেশিরভাগ। আর কম ক্ষেত্রে ইলেকট্রিক ভাইবে যায়, কারেন্টে আপ ডাউন, এইটা হচ্ছে একবার কম ভাইবে। যদি আপনার আশেপাশে বাড়িতে যদি কোনো ঝামেলা হয়, সেক্ষেত্রে ওই সেম প্রবলেমটা হইবে। আর যদি আপনার আশেপাশে বাড়িতে কেউ ওভারলোড মানে অতিরিক্ত লোডে কিছু চালাইতেছেন সেম ট্রান্সফর্মার দিয়ে, কিন্তু আপনার ট্রান্সফর্মার ওই লেন দিয়ে টানা, কিন্তু আপনার ভোল্টেজ কম, ওই ক্ষেত্রে আপনার এটা মানে ফুটে যাওয়ার ভয় বেশি থাকে। আর হাই ভোল্টেজে অতটা বেশি সমস্যা হয় না। আজকে এই পর্যন্তই, অন্য ভিডিওতে দেখা হইবে। আর এইটা সম্পর্কে দ্বিতীয় ক্লাস অথবা দ্বিতীয় ভিডিওতে আমরা বলে দেবো এটা কীভাবে ওয়ার্নিং করা হয়, কমপ্লিট করা হয়। ওয়ার্নিংয়ের আগে আমরা মোট 10টা পার্ট করব আপনাদের বোঝার জন্য। তার জন্য আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।